মা প্রতিবেকুল 2, তখন ওর সাথে প্রথম কাজ। দ্বিতীয় কাজ ছিল রিক্সাওয়ালার বিলকি। ও আমাকে আগে থেকে পছন্দ করতো অ্যাজ এ ডিরেক্টর হিসাবে। তো কাজ করতে গিয়ে দেখলাম কি যে মেয়েটার ভিতর, এখন তো আমার বউ, তখন তো একটা মেয়ে ছিল, যে ওর ভিতর একটা প্রতিভা আছে, বাট তাকে কেউ কাজে লাগাতে পারে না। তখন আমার মনে হলো যে আমি যেটা করি, এই যে এখন ক্রিকেট খেলা হচ্ছে, এটা দিয়ে বোঝাই পৃথিবীর প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা আর্টিস্ট এক একটা জায়গায় হচ্ছে সে সুপার ট্যালেন্টেড। আল্লাহ পাক কাউকে খালি হাতে পাঠায় না। আমি যেটা করি, যেই ব্যাটসম্যান যে বলটা ভালো খেলে, কোনো ব্যাটসম্যান হাফ বলি ভালো খেলে, কেউ স্পিন বল ভালো খেলে, কেউ হচ্ছে ফুল টস ভালো খেলে, আমি হচ্ছে আগে বোঝার চেষ্টা করি যে এই প্লেয়ারটা কোন বলটা ভালো খেলে, বা এই অ্যাক্ট্রেস বা অ্যাক্টরের কোন দিকটা স্ট্রং। যখন যার দিকটা স্ট্রং আমি তাকে দিয়ে খেলানো পছন্দ করি, মানে ওইভাবে আমি তাকে অ্যাক্টিংগুলো করাই আর কি। ওর সহজ উক্তিটা ওর জন্য অনেক পজিটিভ হয়েছে, এরকম যে আমি মনে করি পৃথিবীর সব থেকে বড় আর্টিস্ট বা বড় অভিনেতা অভিনেত্রী হচ্ছে শিশু শিল্পী। এটা আমার অবজারভেশন। কারণ বাচ্চারা যখন যা করে তখন মনে হবে যেটা অভিনয় না, এটা বাস্তব। যখন বললো যে আমি কমেডি পারি না, তখন মনে হলো ওকে দিয়ে যদি আমি কমেডি করাই এটাই হবে রিয়েলিস্টিক, কারণ তার মধ্যে অ্যাক্টিং থাকবে না। তো ও সিরিয়াস ভালো করে, যখন সিরিয়াস করতে বলি তখন সে কান্নার অ্যাক্টিং অনেক ভালো করে, তখন অ্যাক্টিংটা ভালো করে। আর যখন সে বললো আমি কমেডি পারি না, তখন তাকে যখন কমেডি করায় তখন সে অ্যাক্টিংটা ঢুকাইতে পারে না। যখন যেটা করে এটা মনে হয় যে রিয়েলিস্টিক শিশু সুলভ আর কি। দ্যাটস ওয়াই ও এই জায়গাটায় সাকসেস, এটা আমার মনে হয়। এটা তো আসলে মানে ভাষায় বোঝানো যাবে না। আমি সবার কাছে দোয়া চাই যে আল্লাহ পাক যেন আমাকে ছেলে মেয়ে যাই দেখ না কেন সুস্থ এবং সুস্থ একটা বাচ্চা দেন, এটাই সবার কাছে আমার মানে দোয়া প্রত্যাশী, যে আমার কামিং সুন বেবির জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থ বেবি দেয় আল্লাহ পাক। কারণ একটা সুস্থ বেবি আল্লাহ পাকের একদম গায়েবী অশেষ রহমত। এটা অশেষ রহমত এবং বরকত ছাড়া সুস্থ বেবি আসে না। সুন্দর সুন্দর অনেক পরের কথা। সফট বাট গোলাপি আসলে ওখানে এমন না। মেবি আপনারা আমাকে এখানে দেখছেন এবং এখানেও দেখছেন। সো ওই ক্যারেক্টারটা হওয়ার জন্য আমি যেটা সবচেয়ে বেশি শুটিং টাইমে এনজয় করেছি, লাইক সব আর্টিস্টের এত কন্টিনিউটি চেঞ্জ, ড্রেস আপ চেঞ্জ, সব কিছু আমার মোটামুটি পুরো শুটিং জুড়ে আমার এক ড্রেস, কোনো কন্টিনিউটি নেই, কোনো মেকআপ নেই। সো প্যারা তো হয়েছে, শুটে অনেক ফ্যাক্টর হয়েছে, কিন্তু টিমটা এত বেশি ফ্রেন্ডলি ছিল, ক্যামেরার সামনে হোক ক্যামেরার পিছনে হোক, যাদের জন্য আসলে আমাদের ফ্যাক্টরটা অত বেশি লাগেনি। তো শ্যুটটা খুব ভালোভাবে আমাদের শেষ হয়েছে এবং সেতু ভাই যেমন বললো যে ভাই কনফিডেন্ট কাজটা ভালো হবে, আমিও কনফিডেন্ট এবং আমার মনে হয় আমাদের টিমের সবাই